জিজ্ঞেস করে, বস আপনি ঠিক আছেন তো? আমরা তো ভেবেছিলাম আপনি হয়তো ইনফার্টাইল, তাই চেক করতে আসলাম। আপনি পারলেন কি? দাদিমা এবার ঝাড়ি দিয়ে বললেন, চুপ কর, ও তো ছোটবেলা থেকেই সিঙ্গেল, কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না। আমি তো ভেবেছিলাম ওর নিচের সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। এখন পুরো শহর খুঁজে ওই মেয়েটিকে ধরে আন। ওইদিকে ক্যারি যখন ভিলা থেকে পালাচ্ছিল, তার ফ্রেন্ডটাকে ধরে বলে, আরে গাধি, তুই জানিস না রাতে কাজের লোকদের বাইরে যাওয়া নিষেধ। ক্যারি তখন দাঁত বের করে শেমলেসের মাথা হাসি দেয়। তবে তখনই সিস্টেম আবারও বোমা ফাটালো। অভিনন্দন ক্যারি, আপনার বেবি প্লান্টেশন সাকসেসফুল হয়েছে, আপনি এখন প্রেগনেন্ট। ক্যারি তো আকাশ থেকে পড়লো, বলিস কি এখনই? সিস্টেম স্মার্টলি রিপ্লাই দিল, বসের কোয়ালিটি বুঝতেই পারছো। শোনো ক্যারি, আমি স্রেফ বাচ্চা দেই না, আমি দিই হাই স্পিড 5G বাচ্চা। অন্যদের 9 মাস লাগে, তোমার এটা 1 মাসেই ডাউনলোড হয়ে যাবে। ক্যারি তো পুরাই ফিট খাওয়ার দশা। কস কি মমিন, 1 মাসে বাচ্চা, এটা কি ম্যাজিক নাকি? তখনই বাইরে থেকে বডিগার্ডদের হুঙ্কার শোনা গেল, খুঁজে বের করো সেই মেয়েকে যে গত রাতে নিজের ঘরে ছিল না। ভয়ে ক্যারি তার ফ্রেন্ড লিনের হেল্প চাইল। লিন ওকে ব্যাকডোর দিয়ে পালানোর বুদ্ধি দিল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। ঠিক সেই সময় আমাদের হ্যান্ডসাম হাঙ্ক মিস্টার গু তার বিলাসবহুল গাড়ি নিয়ে এন্ট্রি নিলেন। ক্যারি তো পালাবার পথ খুঁজছিল। হুট করে মিস্টার গু পেছন থেকে এসে দাঁড়ালো। ক্যারি ভাবলো এটা বোধ হয় কোনো সাধারণ সিকিউরিটি গার্ড। সে জেনে দাঁড়ানো এই হ্যান্ডসাম ছেলেকে 3 বার কিস করতে হবে, নইলে কিন্তু বডিগার্ডদের হাতে ধরা পড়ে যাবে। ক্যারি ভাবলো ইজ্জত বাঁচাতে গেলে তো দেখি ইজ্জত বিলিয়ে দিতে হবে। সে আর বাছবিচার না করে খপ করে মিস্টার গুয়ের মুখটা ধরলো এবং কৌশিকটি কিস করে দিল। মিস্টার গু তো পুরোই শকড, সে জীবনে এমন ঝটকা খায়নি। সে রেগে মেগে বলল, লজ্জা বলতে কিছুই নেই তোমার? কিন্তু সিস্টেম তো নাসর বান্দা। সে বলল, বেবি আরো 2 বার বাকি। ক্যারি আবারও ঝাঁপিয়ে পড়লো। মিস্টার গু তো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আরে করছো কি? তুমি আমাকে ফোর্স করছো? পাগল হয়ে গেছো নাকি? আমার কাছে এসো না। কিন্তু বডিগার্ডরা তো প্রায় ঘাড়ের উপর চলে এসেছে দেখে ক্যারি আর কোনো উপায় না পেয়ে মিস্টার গুকে ঝাপটে ধরে একদম ঝোপঝাড়ের পেছনে লুকিয়ে পড়ে। গু মনে মনে ভাবছিল, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্য? কোন একটি পাগলের ডাইনের খপ্পরে পড়লাম। সে এবার চশমাটা খুলে একটি ঝাড়ি দিয়ে নিজের আসল পরিচয়টাই দিতে যাচ্ছিল, কিন্তু আমাদের ক্যারি কি সেই সুযোগ দেবে? না। সে ভাবলো সিস্টেম আমার লাস্ট কন্ডিশনটা তো পূরণ করতে হবে। সে মিস্টার গুকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, বেবি জাস্ট 1 লাস্ট টাইম। এটা বলেই ঘপ করে ধরে শুরু করে দিল তার 3 নম্বর কিসের অভিযান। ঠিক সেই মুহূর্তে বডিগার্ডরা একদম তাদের নাকের ডগায় চলে এলো। কিন্তু হুররে, সিস্টেম আমার ইনভিজিবল পাওয়ারের কাজ শুরু হয়ে গেছে। বডিগার্ডরা চারপাশ দিয়ে ঘুরে গেল, কিন্তু ঝোপের ভেতরে এই রোমান্টিক কুস্তি তাদের চোখে পড়লো না। ক্যারি তো বেঁচে গেল, কিন্তু মিস্টার গুয়ের তো হার্ট অ্যাটাক হওয়ার দশা। সে হাঁপাচ্ছিল আর ক্যারিকে বলল, মেয়ে না আগ্নেয়গিরি, তোমার তো এনার্জি সাংঘাতিক। ক্যারি তখন ধরাকে সরা জ্ঞান করছে। সে মিস্টার গুয়ের নাটক দেখে উল্টো ঝাড়ি দিয়ে বলল, আরে ভাই এত ড্রামা করছেন কেন? এত বড় ধামরা জোয়ান মানুষ হয়ে এত লজ্জা কিসের? এই কথা বলে সে লজ্জা শরমের সকল মাথা খেয়ে তার বুকে হাত দেয় আর ওইটা টেপা শুরু করে। তারপর বলে, ওয়াও, আপনার মাসলস গুলো তো জাস্ট ফাটাফাটি, চাপতে যা আরাম লাগছে না, জাস্ট এনজয় করছি বস। মিস্টার গো এবার সত্যি ভয় পেয়ে গেল। সে ক্যারির হাত দুটো ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমি কি মানুষ না অন্য কিছু? এতটা নির্লজ্জ কেউ কিভাবে হতে পারে? ক্যারি তো আর সাধারণ মেয়ে না। সে তখন কোনো উত্তর না দিয়ে জাস্ট 32টা দাঁত বের করে এক নির্লজ্জ হা হা হি হি মার্কা হাসি দিল, যেন সে বলতে চাচ্ছে মাসালস তো আছেই, তো একটু টিপলে ক্ষতি কি। সে এবার গোকে একটি উড়ন্ত কিস ছুঁড়ে মেরে বলল, ওকে বাই জানো, ভালো থেকো। এটা বলে এসে এক দৌড়। এদিকে বডিগার্ড এসে মিস্টার গুকে রিপোর্ট দিল, বস সব মেয়েদের প্রেগনেন্সি টেস্ট করা শেষ, কিন্তু কারো পেটে তো আপনার জুনিয়র গো পাওয়া গেল না। মিস্টার গুর তো তখন রাগে মাথার চুল সেরার অবস্থা। সে বিড়বিড় করে বলছে, ঝোপের ভেতরের ওই ডাইনেটাই কি কাল রাতের মেয়েটি ছিল? সে এবার অর্ডার দেয়, জাস্ট চেক দ্য সিসিটিভি ফুটেজ, আমি ওই আসল মেয়েটিকে দেখতে চাই। ক্যারি মুখ লুকিয়ে ভিলার গেট দিয়ে সটকে পড়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্যাড লাক, সিকিউরিটি গার্ড পথ আটকে দাঁড়িয়ে বলল, থামো, ম্যাডামের করা অর্ডার, কোনো কাজের মেয়ে বাইরে যেতে পারবে না। ক্যারি যখন ভাবছিল সব শেষ, তখন গার্ড আঙ্গুল দিয়ে টাকার ইশারা করে বলল, ম্যাডামের রোজ ম্যাডামের কাছে, আমার পকেটে 10,000 টাকা গুঁজে দিলে তোমার জন্য গেট খোলা যাবে। ক্যারি তো শুনে শিউরে উঠলো, 10,000 টাকা? আপনার কি মাথা খারাপ? আমার নিজের